সেটি একটু সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়াটি পাবলিক অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে আমাদের যদি কারো ব্যক্তিগতভাবে কারো প্রতি রাগ, অভিমান, ক্ষোভ থাকে সেটি ব্যক্তিগত পর্যায়ে সমাধান করাটা ভালো। পাবলিক প্লেসে এসে না মন্তব্য করাটাই ভালো। আমরা অন্য আরেকটি বিষয়ে যাওয়ার আগে একটু প্রশ্ন নিতে চাই। হোসেন প্রশ্ন করেছেন উনার ওয়াইফের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন এবং তার ফাইলটি এখন এনবিসি তে আছে এবং তার একটি মেয়ে আছে, তার ফাইলটি এখনো অ্যাপ্রুভ হয়নি এবং তার মেয়ের জন্য এক্সপায়ারের জন্য আবেদন করেছেন এবং তার প্রশ্ন হলো আবেদন করলে সেটি কতদিন পরে তারা আনসার করে কিংবা উত্তর দেয়? ওয়েল এখানে প্রশ্নটা ক্লিয়ার না। ফার্স্ট সেকেন্ড পার্টটা আমি বলি, উনি বলছে মেয়ের জন্য এক্সপার্ট করার অ্যাপ্লিকেশন করছে। মেয়ে তো পার্ট অফ অ্যাপ্লিকেশন, ইজ ওয়ান অ্যাপ্লিকেন্ট। এখন মেয়ে যদি ডেরিভেটিভ হয় পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, মেয়ে যদি এইজড আউট হয়ে যায়, রিসেন্ট মেমো যারা 21 ইয়ার্স এর অ্যাপ্রোচ হবে তারা এক্সপার্টের জন্য রিকোয়েস্ট করতে পারে। তো উনি কোন রিজনের জন্য এক্সপার্ট করছে আমি জানি না। ভ্যালিড রিজনে যদি এক্সপার্ট না করে ওরা ডিনাই করে সাধারণত। I hope I answered that question. আচ্ছা, এবং অসংখ্য ধন্যবাদ। সুমন হোসেন, আপনি যদি প্রশ্নটি আরেকটু ডিটেলস লিখতে চান সেটিও আপনি সম্পূরক প্রশ্ন হিসেবে লিখতে পারেন। আরেকটি বিষয় আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাই যে ফরেন স্টুডেন্ট ভিসা এবিউজ যারা করবে, প্রতারণা যারা করবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, ট্রাম্প কি নতুন নিউ কোনো ল এসেছে কিনা, রুল এসেছে কিনা সে বিষয়টি জানতে চাই। কারণ আমাদের অনেক ফরেন স্টুডেন্ট আছে, বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এসে এখানে পড়াশোনা করছেন, তাদের জন্য কি বার্তা আছে? Well, it's very recent. August 27, 2 দিন আগে, Trump administration proposes new rule to end foreign student visa abuse. That means এটা প্রপোজ করছে এবং is going to federal register rule আকারে আসবে রিসেন্টলি। So under this rule, আগে স্টুডেন্ট ভিসা যা এসে অনেকে আনলিমিটেড টাইম থেকে যেতে পারতো, একটা কোর্স করলো 4 বছর শেষ করে আর একটাতে গেল। দিস ইজ অ্যাবিউজ অফ স্টুডেন্ট ভিসা, আনলিমিটেড টাইম। এখন ওরা লিমিট করে দিবে 4 ইয়ার্স। আপনি শুনছেন? ওকে, আই এম সরি। সো আন্ডার নিউ প্রপোজাল ওরা লিমিট করে দিচ্ছে 4 ইয়ার্স এর জন্য, এবং ডিউরেশন অফ স্ট্যাটাস যেটা আগে ছিল আনলিমিটেড টাইম, এটা সিন্স 1978 থেকে ছিল ডিএস, যতদিন স্টুডেন্ট স্ট্যাটাস মেনটেন করবে ইউ ক্যান লিভ। এখন ওরা 4 ইয়ার্স এর মধ্যে লিমিট করে দিচ্ছে। নিউ প্রপোজাল, এখনো আসেনি সার্কুলার, হয়তোবা এটা ফেডারেল রেজিস্টারে অ্যাড হবে, তারপর রুল আকারে আসবে, দেন উইল নো। বাট দিস ইজ স্টিল প্রপোজাল, বাট হাইলি লাইকলি হতে পারে, কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা ফার্স্ট টার্মে চেষ্টা করছিল ইন্ট্রোডিউস করার জন্য, তো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যান্সেল করে দেয়। বাট রাইট নাও হি ইজ ইন্ট্রোডিউসিং অ্যাগেইন। হোপফুলি ইজ নট গোনা বি ফাস্ট, বাট যদি হয় আমাদের স্টুডেন্ট ভিসা যারা আসবে তাদের জন্য একটু ব্যাড নিউজ। আপনি আনলিমিটেড টাইম স্টুডেন্ট স্ট্যাটাস দিয়ে এখানে থাকতে পারবেন না যদি পাস হয়। যদি পাস হয়, এবং অনেক বিষয়গুলো একটু কড়াকড়ি আরোপ করা হচ্ছে, যে নীতিগুলো আছে, যে বাস্তবায়নগুলো। সুমন হোসেন তার সম্পূরক প্রশ্নে বলেছেন তিনি সিটিজেন, তার মেয়ের বয়স 2 বছর, যার প্রশ্নটি একটু আগে পড়েছিল। ও সিটিজেন, তার মেয়ের বয়স 2 বছর, তাহলে এগুলো এক্সপায়ার্ডের কোনো জাস্টিফিকেশনই নাই। এটা নর্মাল প্রসেসেই যারা লাইনে আছে তাদের পরেই ওনাকে ডাকবে, বেসড অন ডকুমেন্টারি কোয়ালিফাইড কখন হয় ওইটার পরে আপনার ফার্স্ট ইন ফার্স্ট কাম সার্ভে এর ভিসা ইস্যু করে। আমি এক্ষেত্রে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই, যদিও আমি তার পুরো প্রশ্নটি এখনো, যেমন তিনি প্রথম প্রশ্নে বলেছিলেন তার ওয়াইফেরটি অ্যাপ্রুভ হয়েছে ফাইল, কিন্তু মেয়েরটি হয়নি। মেয়ের বয়স যদি 2 বছর হয় তাহলে তার মেয়ের ফাইলটি কেন অ্যাপ্রুভ হবে না? আমি একটু জানতে চাই আমার নিজের থেকে। মোস্ট লাইকলি সে অ্যাপ্লাই করার পরে, যখন অ্যাপ্লাই করে তখন তার বাচ্চা হয়নি ওনার। আচ্ছা, তো বাচ্চা যখন হয় আগের নতুন পুরনো ল অনুযায়ী তাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয়। যেহেতু উনি সিটিজেন, বাচ্চা যদি সিটিজেন অবস্থা হয়ে থাকে উনি সরাসরি ঢাকা এমবিসি থেকে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে মেয়ের জন্য, তাহলে হি ডাজন্ট হ্যাভ টু গো থ্রু দিস প্রসেস।
এখন হি ইজ নট ক্লিয়ার, আমিও ক্লিয়ার না, তার অবশ্যই একজন লিগ্যাল বা অ্যাটর্নির সাথে হেল্প নিতে পারে। ওনার 2-3টা অপশন আছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আরো কটি বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একই সাথে দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো জানাতে পারেন। নিচে